কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন এটা কেমনে বুঝবেন? হায় হায় হায়, আমার আল্লাহ ইবাদত থেকে, জিকির থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু করবো, এমন করতে করতে দিন চলে যাবে। বান্দারে, যখন নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন। নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যায়। আল্লাহ যাদের উপর রাজি থাকেন, কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দে, নামাজ মিস হোক। কখনো গালি দেবেন না। মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙ্গের ভাষায় গুজুরি গুজুরি কাঁদে, মানে ভিতর থেকে বাঁধ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়। নামাজি 5 ধরনের হয়। কয় ধরনের? হায় হায়, কয়েক ধরনের নামাজিকে বলে মুসল্লি মুকাররাব। এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুসল্লি। এরা কারা? হায় হায়, কাশ আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন যেটা আল্লাহর মুকাররব বান্দারা পড়েছে। এটা আজীব নামাজ, এটা আজীব নামাজ। এই নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায়, বান্দার সাথে বান্দার মন, কলব, রূহ, নফস সব একসাথে নামাজে দাঁড়ায়। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, জবান আলহামদুলিল্লাহর যৌকের মধ্যে সাঁতার কাটে। মুখে পড়েছে আলহামদুলিল্লাহ, ব্রেন, চোখ, কলব, রূহ, কলব, বাতেন, আফখা সব কিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায়। তখন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে আমার আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহর জবাব দেয়। আলহামদুলিল্লাহ, আপনি বলেন প্রশংসা মৌলা আল্লাহর। আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বন্দাও বলে, আল্লাহ বলে, বন্দাও বলে, আল্লাহ বলে। এই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয়। নৈকট্য যখন নসিব হয়, বান্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে, ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে। ব্যবহারে পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, চাল চলনে পরিবর্তন, মুআমালাতের মধ্যে পরিবর্তন, সততায়, সত্যবাদিতায় পরিবর্তন, সামগ্রিকভাবে পরিবর্তন আসে। কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না। নামাজ প্রতারণা একসাথে যাবে না। নামাজ এবং অসত্য একসাথে যাবে না। নামাজ মানুষকে ঠকানো, জুলম একসাথে কখনো যায় না। হয় নামাজ নয় জুলম, দুইটা কখনো একসাথে যাবে না। যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে, তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ। তো মুসল্লি একটা কি মুকাররব। দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা? তো দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলিহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সেই মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, এই মুসল্লিরা সফল। এদের নামাজে যখন দাঁড়ায়, তাদের সাথে তাদের কলব বাতেনও দাঁড়ায়।
যাদের রু নামাজে, কলব নামাজে, নামাজ বাইরে যায় না, নামাজের মধ্যে খৌফ থাকে, খশিয়ত থাকে, মোহাব্বত থাকে, তাকওয়া থাকে, ওয়ারা থাকে, ইখলাস থাকে, বান্দা আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন, বান্দাও এই নামাজকে বড় পছন্দ করেন। এদেরকে বলা হয় সফল মুসল্লি। কি মুসল্লি? সফল মুসল্লি। হায় হায়, এই নামাজের নামাজিও জিন্দা, যার জন্য ইবাদত করতেছে সে তো জিন্দা আছেনই, এই নামাজিও জিন্দা, কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা। যার ভিতর মুর্দা আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা। যদি আমরা দুনিয়াতে হাঁটি, আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, তোমরা মৃত ছিলা তোমাদেরকে জীবিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। নামাজের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে তো আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিবে। তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাও, আল্লাহ তোমাকে জিন্দেগি দিবে। আপনি আমি ডাকলে যদি সাড়া দেন, মৃত ব্যক্তি সাড়া দিতে পারে? পারে না। তো যিনি সাড়া দিচ্ছেন উনি তো জিন্দা, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি এই জিন্দেগির কথা বলতেছি না, এটা তো হার্ট পাম্পিং করলে জিন্দা, বন্ধ হয়ে গেলে মুর্দা। আমি এই জিন্দা মুর্দার কথা বলতেছি না। তো মৌলা কোন জিন্দা মুর্দা? তার যার ভিতর জিন্দা সেই ব্যক্তি সব সময় জিন্দা। মুর্দাকে যে দুনিয়া থেকে দূরে সরে গেছে, কবরে চলে যাওয়া মানে দুনিয়া থেকে দূরে সরে যাওয়া না, এই মুর্দা। কলবের মুর্দাকে যে আল্লাহ থেকে দূরে সরে গেছে। কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন এটা কেমনে বুঝবেন? হায় হায় হায়, আমার আল্লাহ ইবাদত থেকে, জিকির থেকে, কোরআন থেকে, দরুদ থেকে, মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু করব, এমন করতে করতে দিন চলে যাবে। বান্দারে, যখন নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন। নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যায়। আল্লাহ যাদের উপর রাজি থাকেন, কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দে, নামাজ মিস হোক। কখনো গালি দেবেন না। মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙ্গের ভাষায় গুজুরি গুজুরি কাঁদে, মানে ভিতর থেকে বাঁধ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়, বান্দার থেকে হায়া আসে। হায়া এটা একজন বান্দার, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। হায়া, লজ্জা। হায়া থাকলে গুনাহ হয় না, গুনাহ করতে পারবেন না। হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না। হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রথম মুসল্লি মুকাররব, দ্বিতীয় মুফলেহ, তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে মাজুর। কোনটা? মাজুর। হায় হায়, মাজুর কারা? মাজুর হচ্ছে ইয়া রব্বানা ইয়া কারীম, সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে জায়নামাজে রাখার জন্য, এটা বের হয় আজীব এক যুদ্ধ বান্দার সাথে, এটা বের হয়
সে বারবার চায় এটাকে যায় নামাজে রাখতে, আবার বের হয়, আবার চায় যায় নামাজে রাখতে। অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে। তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে। ব্যক্তি বলবে মাওলা কই আমি তো করতে পারি নাই, আমি বেটা তোরে তৌফিক দেই নাই সেই কারণে করস নাই। তৌফিক কেন দেন নাই মাওলা? আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই। আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়, তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল, আমার এটা বড় মহব্বতের ছিল, আমি তোরে তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যেত। আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবে, কি কি কারণে বান্দা আটকে যাবে। এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না। কি দিয়ে হবে? হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদৌলতে কিয়ামতের ময়দানে বান্দার এমন এমন গুনাহ মাফ হয়ে যাবে যা কোনো ইবাদতের মাধ্যমেও। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন ঘাম ঝরতেছে, এই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আজিম মর্তবা দান করবে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মাজুব আমাদের যেটা হয় বারবার বের হয়ে যায় আবার ঢুকাইতে চায়, বের হয়ে যায় ঢুকাইতে চায়। আয় হায়। চতুর্থ নাম্বার মুসল্লি, চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে এরা মুসল্লি হায় হায় মুআকাব। এদের নামাজের মধ্যে নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আযাব আরো বাড়িয়ে দেবে, আযাব আরো বাড়িয়ে দেবে। এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দান করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য। মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না, কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের আদব কায়দা এটিকেটস কোনো কিছুর ব্যাপারে, নামাজের রুকন আর কানের ব্যাপারে কোনো খেয়াল নাই। ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এ পড়বো শেষ পকেটে আরেকটু করে নি আরেকটু করে নি, শেষের দিকে কোন রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি, বাস 1 সেকেন্ডের মধ্যে নামাজ শেষ, আল্লাহু আকবার দুমদারাক্কা। কোন রুকন, নামাজের আরকান, নামাজের আদাব কোনো কিছুর কোনো পরোয়া নাই। এরপরে নামাজ মানুষকে হায় হায়, এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের তবলিগে দিন বের হয়েছে। তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন? হুজুর আসলে আপনাদেরকে কি বলবো, ব্যবসা বাণিজ্যের বিষয় তো, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে, তো স্বাভাবিক এক্সপোর্ট ইম্পোর্ট করি, এখানে অনেক কিছু দরকার হয়, অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয়। তো জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, আমার নবী এক হাদিস মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে বলছে বাদিরু বিল আমালিস সালেহা, তোমরা সৎ কাজগুলো খুব দ্রুত গতিতে করে নাও, প্রতিযোগিতা করো। কেন? ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও। সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা। আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, 2 টাকার জন্য নিজের দিন বিক্রি করে দেবে। আমি আপনারা বুঝছেন আমার নবী কোন দিকে ইশারা করতেছেন? এখানে বেচা কেনার বিষয় আছে, এখানে টাকা পয়সার বিষয়, বিভিন্ন অনুষ্ঠান, এই যে আমরা বিভিন্ন তবলিগের মধ্যেও যাচ্ছি, কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে কিছু হিসাব নিকাশ আছে। যাই হোক, বলা হচ্ছে এরা মুআকাব,
আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে 10, কেউ 8, কেউ 9, কেউ 8, কেউ 7, 6, 5, কেউ একও পাবে। আর কিছু মুসল্লির তো কোনো নামাজই নাই। কারা? মাল্লাম তানতাহি মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। অন্য রাওয়ায়াতের মধ্যে বলছে লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বু'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন যার নামাজ তাকে অশ্লীল গর্হিত কাজ থেকে দূরে রাখে নাই, লা সালাতা লাহু, তার নামাজই নাই, তার নামাজ পরিপূর্ণ না। এমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরং তার নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। এখন মুসল্লি কয় প্রকারে পাইছেন তো? এবার আমরা আমার নবীর হাদিসের কথা বলি। আমি আপনাদেরকে চাচ্ছি অ্যাওয়ারনেস হোক, সচেতনতা আসুক। কেন সচেতনতা আসবে? আমাদের দ্বীনের মধ্যে 3টা অংশ। কয়টা অংশ? 3টা। ঈমান, বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, একটু মুখ নাড়লে আপনাদের একটু ভালো লাগবে, বুঝতে পেরেছেন? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা জিনিসের সমন্বয়ে দ্বীন। ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে না। আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে বেটা আমার উম্মতরা দ্বীনের ABCD জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিচ্ছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে না, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি নাই আমি অমুক, বলছি? বলি নাই। আজীব মাহৌল। তারপর আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আলে বাইতে রাসূলের মুহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায় আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটাও আমরা জানি না। তো ঈমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম। ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।